বন্ধুরা, আমি হচ্ছি চিরশ্রী। আর আপনাদের সবাইকে আমার এই ব্লগে, হোম ট্যুর ব্লগে স্বাগত জানাই। এটা হচ্ছে আমার বাপের বাড়ির হোম ট্যুর আপনাদেরকে দিলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলো, এই গেট দিয়ে হচ্ছে আমাদের এন্ট্রি। আমাদের এই গেট দিয়ে এন্ট্রি হওয়ার পর এটা হচ্ছে আমাদের বাগান, আমাদের বাড়ির বাগান। এটা বাগানে অনেক গাছ আছে, তোমাদেরকে দেখাই। এই কুয়োটা কিন্তু এখন আর ইউজ হয় না, অনেক পুরনো এটা কুয়োটা, যেটা ইউজ হয় না এখন, জলও নেই তাতে। এই দেখো শুকনো, দেখেছ? আর এই হলো আমাদের বাগান। দেখো সাদা জবাটা দেখতে পাচ্ছ কি? দেখাই তোমাদেরকে জুম করে। এই দেখো সাদা জবা, খুব সুন্দর তাই না? চলো দিকটা দেখাই। এই বাগান থেকে আমরা বেরিয়ে গেলাম। এই গোলাপটা দেখো, এই গাছটা দেখো কত সুন্দর। এই দেখো এখানে একটা লিচু গাছ আছে। এই বছর যদিও লিচু ধরেনি একটাও, ধরে কিন্তু প্রত্যেক বছর। এই বছর জানি না কি হয়েছে, লিচু কিন্তু একটা লিচুও ধরেনি, আমও ধরেনি আম গাছ। কিন্তু পরিবেশটা দুর্দান্ত তাই না? পুরো গ্রিন। তো চলো এবার ঘরের ভিতরে যাই। এদিকটা দেখিয়ে দিই তোমাদেরকে। কুকুরকে এইদিকে উঠে গেলে হচ্ছে আমাদের ছাদ।
উপরে ঠাকুর ঘর, আর ওইটা হচ্ছে স্টোর রুম। দেখাবো ঘরে একটু পরে। এই দিক এখান থেকে ভিউটা দেখো, বাড়িটা পুরো গ্রিন। এটা বাড়ির পিছনের ভিউ, ঠিক আছে? বাড়ির পিছনের যে জায়গাটা সেখানটা পুরো গ্রিন, চারিদিকে গাছপালা। তো চলো এখান থেকে হেঁটে এসে এই আমরা ঢুকছি ঘরে। এখানে একটা বাথরুম আছে, বাথরুমটা দেখালাম না। এই যে ঢুকছি ঘরে। ফার্স্টে এই দিক দিয়ে গিয়ে বাঁ দিকে হচ্ছে বসার ঘর। এখানে আছে সোফা, আর এখানে কি তাই না, এখানে হচ্ছে আমাদের মেয়েদের যে গপু আছে সেই গপুর হচ্ছে এটা সেট আপ, এখানে থাকেন। এই দেখো, আর এখানে বসার ঘরে একটা ছোট খাটও আছে, আর এখানে সব সাজানো আছে, আর এখানে টিভি। চলো এই ঘরটা থেকে বেরিয়ে গেলেই হচ্ছে ডাইনিং। পুরো ডাইনিং প্লেসটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে ডাইনিং। বাঁদিকে হচ্ছে অ্যাকুরিয়াম, আর এই হচ্ছে ডাইনিং প্লেস। রান্নাঘর থেকে বেরিয়েই সোজা হচ্ছে বড় যে বেডরুমটা। ওইটা হচ্ছে একটা বাথরুম আছে, বাথরুমটা আমি আর দেখালাম না। চলো দেখিয়ে দিই একবার, কারণ বাথরুমটা বাথরুম নয় অ্যাকচুয়ালি, মানে রুমের মতন অনেক বড়। এই দেখো, এটা হচ্ছে একটা বিগ বাথরুম। চলো তো এই রুম থেকে সোজা বেরিয়ে এদিকে যাব। এদিকে হচ্ছে একটা ব্যালকনি, এই যে একজন আর এই একজন। হ্যালো, এবার তোমরা দেখতে পাবে আমাদের রুম। এইবারে হচ্ছে ওই যে তাদের রুম। একটা ওভারভিউ দিয়ে দিই তোমাদের এখান থেকে। এখানে আছে তাথয়ের পড়ার টেবিল, বই। এটা ড্রেসিং টেবিল, ওইটা পড়ার। তো তারা ইন্ট্রোডিউস করুক তাদের রুম, বলো। আমি বলি, প্রথমে হচ্ছে আমাদের এখানে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে ওর স্টাডি টেবিল। এখানে ব্যাগ ট্যাগ সব থাকে, এটা আমাদের ড্রয়িং এর ব্যাগ আছে। বেড, শাড়ি বেড, এখানে অনেক পুতুল রাখা আছে আর গপুকে বসানো আছে। তারপরে এদিকে চলে এসো। এদিকে হচ্ছে এখানে একটা চেয়ার রাখা আছে, যেখানে মাদের জিনিস রাখা আছে, আর একটা নকল ছাপড়। তারপরে এখানে আছে হচ্ছে এই চেয়ারটা, আর এখানে আমাদের ড্রেস আছে, আর হচ্ছে এখানে ম্যাগনেট আছে। এই দুটো আমরা সিকিম থেকে এনেছি। দেখো ম্যাগনেট গুলো, ম্যাগনেট দুটো দেখো। এইটা আমার, এটা ওর, মানে এটা ওর চয়েস, এটা আমার চয়েস। এই যে আই লাভ সিকিম, আর এটা একটা সিকিম। এই যে এইদিকে আমরা গেছিলাম রুমের মধ্যে, এই ঘরের ভেতর ঢুকেছিলাম। এবার এই উপরের দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমরা চলে যাব উপরে ছাদে, ঠিক আছে? তো চলো এই ছাদে উঠলাম। এই রুমটা এক প্রকার স্টোর রুমই বলতে পারো। এটা একটা স্টোর রুম, সব যে জিনিসপত্র ইউজ হয় না সেগুলো রাখা থাকে মোটামুটি, ঠিক আছে?
এইদিকে উঠে চলে যাব। সব থেকে সুন্দর জায়গা যেটা, সেটা হচ্ছে এই দেখো আমার মায়ের ঠাকুর ঘর। এটার ভেতরে একটা ছোট্ট জায়গা আছে, এটা হচ্ছে সিঁড়ির নিচে, অ্যাকচুয়ালি সিঁড়ির নিচের পোর্শনটা, যেটা মানে ইউজ হয়, মানে ঠাকুরেরই জায়গা বলে ইউজ হয়। এবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে এটা হচ্ছে ছাদ। এই যে এই হচ্ছে ছাদ, দেখতে পাচ্ছ? কেমন লাগছে আমাদের বাড়ির হোম ট্যুর অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এই হচ্ছে ছাদ, এটা উপর দিয়ে উঠে গেলে আর একটা ছাদ আছে, চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো এখানে খুব সুন্দর একটা দোলনাও আছে, এই যে এখানে আমার মায়ের সব টব টব রাখা থাকে, গাছ লাগায় শীতকালে। গরমকালে তো ছোট ছোট গাছ পাচ্ছে না বেশি, তাই শীতকালে গাছ লাগায়, মানে গাঁদা ফুল, যেসব ফুল শীতকালে হয় আর কি, সেগুলো লাগায়। আবার শীতকাল পেরিয়ে গেলে টবগুলো মা রেখে দেয় এখানে। আর এই যে জল ট্যাঙ্কি, আর এই হচ্ছে ছাদ। ছাদ থেকে তোমাদেরকে চারিপাশের ভিউটা একবার দেখিয়ে দিই। খালি ফ্ল্যাটই ফ্ল্যাট দেখতে পাবে, আর কিছু নেই চারিপাশে। দুর্গাপুর এখন ফ্ল্যাটে ভর্তি, এই দেখতে পাচ্ছ খালি চারিদিকে ফ্ল্যাট। এটাই ছাদের ভিউ, আর এখান থেকে পুরো বাগানটা দেখতে পাওয়া যায়। এই দেখো নিচটা।